দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আরেকবার জামাত স্পষ্ট শোনার জন্য। দর্শক, আজকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের একটি সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য প্রস্তাব করা হয়েছে। আমরা আক্ষরিক করতে ধরে নিতে পারি সরকার হয়তো সে পথেই হাঁটবেন এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জন্য তারা হয়তোবা ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে অনেকগুলা বিষয় জড়িত। দর্শক, প্রথমত হচ্ছে তাদের যে রাজনীতি আপনি বন্ধ করবেন সেটা কিসের ভিত্তিতে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে এই বন্ধের ব্যাপারে আপনার নীতিটা কি, কোন নীতিতে আপনি যাবেন। তৃতীয়ত হচ্ছে সরকারের জন্য এখন এটা উপযুক্ত সময় কিনা। চতুর্থত হচ্ছে যদি বন্ধ করেই ফেলা হয় তাহলে এটার প্রতিক্রিয়া কি হতে পারে। পঞ্চমত আমি আমার সারাংশটা টানব দর্শক এই ভিডিওর শেষের অংশে। প্রথমেই আসি, তারা যে বলছেন যে জামাত শিবিরের রাজনীতি তারা নিষিদ্ধ করবেন এবং সে ব্যাপারে তার প্রস্তাব করেছেন বিশেষ করে হাসানুল হক, রাশেদ খান মেনন সহ আরও যারা ছিলেন, তাদের ছোটোখাটো যেগুলা মূলত আওয়ামী লীগ ছাড়া আসলে বাকি যারা আছে এরা শুধু নামমাত্রই। যাই হোক, প্রথম কথাটা হচ্ছে কিসের ভিত্তিতে আমি বলেছিলাম। তারা অভিযোগ করছেন বর্তমান সময়ে বাংলাদেশে যে সহিংসতাগুলো হয়েছে, আন্দোলনের নামে যে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে, এটার জন্য জামায়াত শিবির জড়িত এবং তাদের কর্মীরাই এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার এখনও কোনো তদন্তই হয়নি। আর তদন্ত বাংলাদেশে হলেও যে সেটা কিভাবে হবে, সত্যিকার তদন্ত করে সত্যিকার অপরাধী তো বের করা কখনোই সম্ভব হবে না এখন আর বাংলাদেশে। এই সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে তারা হয়তো বা যুক্তি দেখাতে পারেন এই ধরনের সহিংসতা বা রাষ্ট্রবিরোধী কাজ জেএমবি করেছে, বাংলাবাই করেছে, তাদেরকেও তো গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে, সাজা কার্যকর করা হয়েছে এবং তাদের যে জঙ্গি সংগঠন সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদের সাথে জামাতে ইসলামীকে তুলনা করা যায় কিনা? ক্লিয়ারলি করা যায় না। জামাত একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতি তারা করে আসছে, জঙ্গি কার্যক্রমের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। দ্বিতীয়ত আসেন, এই যে বলা হচ্ছে যে সম্পত্তিগুলোর ক্ষতি হলো, এটা জামাত শিবিরের লোকই যে করেছে, সরকারি যে তাদের রাজনীতি বন্ধ করার জন্য এই ধরনের নাটকগুলো সাজায়নি তার নিশ্চয়তা কোথায়? হ্যাঁ, তারা বর্তমান সময়ের এই সাম্প্রতিক যে ঘটনাগুলো এগুলাকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে তারা যে যুক্তি দেখিয়ে করতে পারেন সেটা হচ্ছে যে 1971 সালে তাদের ভূমিকা, সেটা আপনারা জানেন দর্শক, আমি ওইদিকে খুব ডিটেলস যাব না। বলা হতে পারে যে তারা যেহেতু পাকিস্তান এক থাকার পক্ষে ছিল সেজন্য তাদের রাজনীতি করতে দেওয়া যায় না। সেটা ইংল্যান্ডের কাছ থেকে যখন আইরিশরা স্বাধীনতা নেয় দর্শক, তখনও একটা পক্ষ ছিল আয়ারল্যান্ডের যে বা ইংল্যান্ডের সাথে থাকার পক্ষে 1967 সালে। ইংল্যান্ডের কাছ থেকে এই গত কয়েক বছর আগে 6-7 বছর আগে স্কটল্যান্ড স্বাধীনতা নেওয়ার জন্য বুটাবুটি হয়। সেখানে স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে ভোট দেয় 52% মানুষ, আর 48% মানুষ ভোট দেয় স্বাধীনতার পক্ষে স্কটল্যান্ডে। পরবর্তীতে স্কটল্যান্ড আর সেপারেট কান্ট্রি হয়নি, তারা ইংল্যান্ডের সাথেই আছে ইউনাইটেড কিংডম হিসেবেই। কাজেই সেটা একজনের গণতান্ত্রিক অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা তো আছেই। এটি গেল 71-এর কথা। তারপরে তারা বলতে পারেন যে সংবিধানের আলোকে যদি করতেই হয় আপনাকে, সংবিধানের যেহেতু এখনো এই 72-এর সংবিধানের ফেরত যাওয়া হয়নি, সেহেতু বাংলাদেশে এখন বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান আছে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে সাংবিধানিক যে বিষয় আছে বাংলাদেশের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ধর্মীয় রাজনীতি করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। অর্থাৎ আপনি ধর্মীয় সংগঠন গঠন করতে পারবেন। জামাতে ইসলামী পারবে, ইসলামী ঐক্যজোট পারবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, জমিয়তে উলামায়ে ইসলাম আছে, তালামিজে ইসলামী আছে, খেলাফতে আন্দোলন আছে। যাই হোক, তাহলে অন্য ধর্মীয় দলগুলা রেখে আপনি কিভাবে জামাতের রাজনীতি বন্ধ করবেন? এটি গেল তৃতীয় কথা। এখন প্রশ্ন হচ্ছে কেন সরকার এই সময়টাকে বেছে নিল? কারণ এমনিতেই সরকার চাপে আছে। একদিকে রেমিটেন্সের ব্যাপার,
অন্যদিকে ডলার রিজার্ভ নিম্নমুখী, দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল, দ্রব্যমূল্যের মূল্য বাজারে হু করে বাড়ছে, এবং সর্বোপরি এখন ছাত্রদের যে কোটা আন্দোলন চলছে, সেই পরিস্থিতিতে সরকারের অবস্থা এমনিতেই টালমাটাল, কেন তারা এখন এই কাজটি করার সিদ্ধান্ত নিল? তারপরে আসেন, সরকার যদি মনে করেন সিদ্ধান্ত নিয়েই নেয় এবং বন্ধ করেই দেয়, কি প্রতিক্রিয়া হতে পারে? আপনাদেরকে পারসেপশনটা বুঝতে হবে। জামায়াতে ইসলামের যে নেতাকর্মীরা এবং তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা নিশ্চয়ই আপনার জেএমবি বা বাংলাবাইদের মতো 2-4 জন নয়। তাদের মোরলেস আমি ধরে নিতেই পারি যে 1 কোটি ভোটার আছে। বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অ্যাটলিস্ট 1 কোটি মানুষ, এরা যাবে কোথায়? তাহলে তারা কি নিষিদ্ধ করলে অন্য আরেকটি রাজনৈতিক দল করবে কিনা? আর করলেও তখন আবার সরকার বলতে পারে এরা তো আগে ওই দলে ছিল, ওইখান থেকে সবাইকে ওই দল করেছে। সেটা এখনই অগ্রিম মন্তব্য করা যাচ্ছে না দর্শক, সেটা হয়তো সময়ই বলে দেবে যে কি হবে বা না হবে। কিন্তু সরকারের এই যে সিদ্ধান্তটা, আমি মনে করি এটা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত এই মুহূর্তে সরকারের জন্য। এই মানুষগুলো যাবে কোথায়? প্রথমত হচ্ছে এই 1 কোটি মানুষ, এবং প্রশ্ন হচ্ছে যদি তাদেরকে বন্ধ করাই হয়, বিশেষ করে তাদের ছাত্র শিবিরে যে রয়েছে সুসংগঠিত একটি বিশাল কর্মী বাহিনী, তারা এটার প্রতিক্রিয়া কিভাবে দেখায়, তাদের রিয়াকশনটা কি হতে পারে? যদি সরকার তাদেরকে এটাও বন্ধ করে দেয়, আবার অন্য কোনো নামে খুলতেও বাধা দেয়, তখন খুব সঙ্গত কারণেই এরা হবে কি নিয়মতান্ত্রিক রাজনীতির থেকে একটা বিরাট অংশ যে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তাতে আমি মনে করি সেটা বলার অপেক্ষা রাখে না। কিছু হয়তো বা অন্যান্য দলে যোগদান করে ফেলবে। যদি এই পথ বেছে নেয়, আন্ডারগ্রাউন্ডে যায়, তাহলে পরিস্থিতি উন্নতি হওয়ার চেয়ে পরিস্থিতি আরও অবনতি হবে। এই জন্যই যে, কারণ তারা কিন্তু বাংলাবাই বা আপনার, আমি আবারও বারবার এই কথাগুলোই বলছি, বা এইরকম জেএমবির মতো 2-4 জন নয়, তাদের লক্ষ লক্ষ কর্মী আছে। এই অ্যাটলিস্ট 1 কোটি ভোটারের দলে তারা, এই 1 কোটি ভোটার যাবে কোথায়? এখন দেখুন দর্শক, আমি এগুলা যেহেতু আজকেই রাত্রেবেলা আমি দেখছি যে ওবায়দুল কাদের সাহেব সাংবাদিকদেরকে বলছেন, কাজেই এটা নিয়ে এখনও ডিটেলস আলোচনা হয়নি, কিংবা সরকার কোন প্রক্রিয়া বা কিভাবে তাদের এইটা বন্ধ করবে সেটাও এখনও পরিষ্কার নয়। তারা বলছে প্রস্তাব করবেন এবং তারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, তার মানে আমরা ধরে নিতেই পারছি যে তারা হয়তো ব্যবস্থার পথেই হাঁটবেন। হয়তোবা সময় এবং পরিস্থিতি বলে দেবে সেটা কিভাবে হবে। তবে আমি এই কথা বলেই সারাংশটা টানব। দেখুন, প্রত্যেকটা মানুষেরই তার এক একজনের এক একভাবে বোঝার তার ক্যাপাসিটি আছে। আপনি যেটা একভাবে বুঝছেন, আরেকজন হয়তো সে আরেকটা অন্যভাবে বুঝছে। এই যে ভিন্নতার মধ্যে থাকা, ভিন্ন মতে চিন্তা চেতনা, এই ভিন্ন মতের চিন্তা চেতনার থেকে আপনি যখন সম্মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। আর ভিন্ন মতকে যদি আপনি গায়ের জুড়ে বন্ধই করে দেন, তাহলে আপনি যেটা মনে করছেন সেটা তো রাষ্ট্রের জন্য কল্যাণের নাও হতে পারে। তাহলে আপনি বিকল্প চিন্তাটা পাবেন কোথার থেকে? আর রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। আপনার চিন্তা চেতনা আরেকজনের চিন্তা চেতনার সাথে মিউচুয়াল ইন্টারাকশন করুন, করে সেখান থেকে আপনি যেটা ভালো সেটা গ্রহণ করুন। আর আপনি যদি তার টুটি চেপে ধরেন, তাহলে তো আপনি সত্যিকার যে বিষয়টা সেটা তো আপনি খুঁজে পাচ্ছেন না। কাজেই রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করাই হবে বোধহয় শ্রেয়। কাউকে মাঠ থেকে আইন করে, কিংবা সংবিধান সংশোধন করে, কিংবা আদালতকে ব্যবহার করে, কিংবা অস্ত্রের মাধ্যমে জোর করে সরিয়ে দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর নাম রাজনীতি হতে পারে না। ভালো থাকবেন দর্শক। হয়তো এই বিষয়টা নিয়ে এখন আরও অনেক কথা আসবে, আমরা কথা বলতেই থাকবো এইভাবে। ভালো থাকবেন দর্শক।